পাচ্ছ না? Happy day. Shadows play. The wind hums songs at the break of day. Whispering দেখা যাচ্ছে বাবা। pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet. হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের ছোট্ট পরিবারের বন্ধুদের জন্য দীর্ঘ গ্যাপের পর আজ আবারও ফাইনালি একটি ঝলমলে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের ছোট্ট টুবুবাবু পৃথিবীতে আসার আগে, মানে আমাদের এই ঘর আলো করে আসার আগে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এইবার আমরা ফুল ফ্যামিলি ট্রিপে বেরোবো। অবশ্যই আমাদের টুবুবাবুর ফার্স্ট ট্রিপ। টুবুবাবু 3+ এজে ফার্স্ট ট্রেন জার্নি প্লাস ট্যুর কীভাবে এনজয় করেছে সেটা জানতে গেলে কিন্তু পুরো ব্লগটাই দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটা দেখতেও তোমাদের বেশ ভালো লাগবে। ঘড়িতে তখন বেজেছিল ওই সকাল 10টা সাড়ে 10টার মতো। টুবুবাবুকে স্কুলে রেখে চলে গেছিলাম পার্লারে হেয়ার কাটিং করব বলে। আসলে হেয়ারগুলো এতটা রাফ হয়ে গেছে, শুধু কি হচ্ছিল বলতো, ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। তাই আর কি চুলগুলো একদম শর্ট করে নিয়েছিলাম। শর্ট হেয়ারে দেখতে কেমন লাগছিল জানাতে ভুলো না। আসলে কি বলতো, দেখতে যেমন লাগুক না কেন, হেয়ার শর্ট করে আমার তো বেশ সুবিধেই হয়েছে। আঁচড়াতেও খুব একটা সমস্যা নেই, আর বাঁধারও কোনো প্রবলেম নেই। ওই একটা গার্ডার বা ক্লেচার লাগিয়ে নিলেই বেশ কমপ্লিট। আর কিছু সেরূপ করাইনি পার্লারে, ওই একটু ব্রু প্লাক করে নিয়েছিলাম। ফেসিয়াল বা অন্য কিছু আমি খুব একটা করাই না। যাই হোক, এদিকে দেখো সব কিছু ফাইনালি গুছিয়ে ব্যাগে পুরে নিচ্ছিলাম। প্রথমবার টুবুবাবুকে নিয়ে ট্রিপে বেরোবো। যদিও এই ট্রিপটা ছিল ভীষণ ছোট, অল্প দিনের, মানে 3 দিনের ট্যুর ছিল। টুবুবাবুর ফার্স্ট ট্যুর ছিল পুরুলিয়া। মানে এইবার আমরা সবাই ফ্যামিলি ট্যুর করতে যাচ্ছি পুরুলিয়া। টুবুর ইমার্জেন্সি কিছু ওষুধপত্র, ওর জন্য কিছু ফ্রুটস, সব কিছুই আমি মোটামুটি গুছিয়ে তুলে নিয়েছি ব্যাগে। আসলে এই কাজগুলো না টুবুবাবু থাকলে করাটা খুব একটা সহজ কাজ হয় না। তাই আর কি ওকে স্কুলে রেখে যত তাড়াতাড়ি কাজগুলো করা সম্ভব সেটাই চেষ্টা করছিলাম। ওই সব গুছিয়ে রেখে সব ঘরের জানলাগুলো বন্ধ করে দিচ্ছিলাম। টুবুবাবু ওদিকে মাম্মামের জন্য ওয়েট করে বসে আছে, কখন মাম্মাম যাবে, সে স্কুল থেকে আসবে। চান সেরে দেন চলে গেছিলাম টুবুবাবুকে আনতে। হ্যাঁ বাবা, খোলো, খোলো, জুতোটা খোলো। খুলতে পারছো না? তাই? তুমি তো বড় হয়ে গেছো। আচ্ছা, তাহলে মাম্মাম খুলে দেবে। টুবুবাবু মোটামুটি এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই কাজগুলো স্কুল থেকে এসে সে নিজেই করে। তবে যেহেতু ও আজ বেরু যাবে সে জেনে গেছে, তাই আর আজকে আর মুড নেই। আজকে মিস তোমায় খুব ভালোবেসেছে। তাই? খাওয়ার সময়, যাওয়ার সময়, ও মিস তোমায় ভালোবেসেছে, গুড বয় বলেছে। সব সময় তুমি যদি এরকম গুড বয় হয়ে থাকো। ভেরি নাইস আমার বাবা। হ্যাঁ, এটা টাইট হয়ে গেছে না? বসো বসো। সে তো আগে থেকে মামামের কাছ থেকে গল্প শুনে নিয়েছে সে বেরু যাবে। তবে স্কুলে যাওয়ার পর আজ মিসরা তাকে ভীষণ ভালোবেসেছে, গুড বয় বলেছে। তাই আর কি তার মুডটা বেশ ভালোই ছিল। তবে হ্যাঁ, রোজ দিন কিন্তু এই মুডে স্কুল থেকে আসার পর টুবুবাবুকে দেখতে পাবে না তোমরা। যেহেতু আজ বেরু যাবে, তাছাড়া স্কুলের মিসরাও তাকে ভীষণ ভালোবেসেছে। তাই আর কি মুডটা অনেকটাই ঠিক ছিল। ওকে চান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। টুবুবাবু তো বেশ ডিপ ঘুমোচ্ছিল, তাই আর ওকে ডাকিনি। আসলে আমাদের ট্রেনটা ছিল রাতে, তো রাতে যেহেতু ওকে ট্রেন জার্নি করতে হবে, তাই আর কি চাইছিলাম যতটা ঘুমায় ঘুমুক। আমাদের ট্রেন জার্নি যেহেতু সারা রাতের ছিল, ওই
হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস রাত 11:30-এ আমাদের ট্রেন ছিল। ট্রেনে ওঠার আগে আমরা ডিনারটা করে উঠবো, তার জন্যই সব রকম খাবার দাবার বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম। ওই একটু তড়কা করে নিয়েছিলাম, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রুটি নিয়ে নেব। আর এদিকে টুবু বাবুর জন্য ওই গোবিন্দভোগ চাল আর তার সাথে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওই ভাতে ভাত ওকে খাইয়ে দেব। ওই সন্ধে 6:30 7টা মতো টুবুবাবু ঘুমিয়েছিল। পেট পুড়ে ঘুম থেকে উঠেছে জানো তো। ঘুম থেকে উঠে সে মোটামুটি বুঝতে পারছে বেরু যাওয়ার জন্য অলরেডি সবাই সব কিছু জোগাড় করে ফেলেছে, তাই আর কি তার এক্সাইটমেন্ট নিজের ভেতরে কন্ট্রোল করে রাখতে পারেনি। এদিক ওদিক এঘর ওঘর ছোটাছুটি করে বেড়াচ্ছে। ওকে ওই শুকনো ড্রাই চিড়ে ভাজা খাইয়ে দিয়েছিলাম। আমরা সন্ধেবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আমরা বেরিয়েছিলাম শুক্রবার। হাজব্যান্ডের তো অফিস ছিল, ও অফিস থেকে ফিরতে মোটামুটি ওই 7:30 8টা মতো বেজেছিল। আমরা এর আগে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এর মধ্যে টুবুবাবুর গোবিন্দভোগ ফেনা ভাত, ওই আলু মাখাটা একটু নুন আর সামান্য একটু তেল দিয়ে মেখে কন্টেনারে পুরে নিয়েছি। ওয়েদার তো মোটামুটি ঠিকই ছিল, খুব একটা গরমও ছিল না আর খুব একটা ঠান্ডাও ছিল না, তাই গরম গরম এই খাবারগুলো কন্টেনারে পুরে নিয়েছি। এই ভয় ছিল না যে নষ্ট হয়ে যাবে। আসলে কি বলতো, যেহেতু আমাদের ট্রেন জার্নিটা সারা রাত, তো ট্রেনে ওঠার আগে না বাইরের রিচ খাবার অ্যাভয়েড করতে চাইছিলাম, তাই আর কি আমাদের খাবারগুলো বাড়ি থেকে করে নিচ্ছিলাম। আর টুবুবাবুকে তো বাইরের খাবার দেবই না। আসলে টুবুবাবু তো এখনো বড্ড ছোট, ওই সব রিচ খাবার মনে হয় না ওকে দেওয়াটা ঠিক হবে বা ও শ্যুট করবে। এই দেখো না, এর মধ্যে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, নিচে এসে সব অলরেডি গুছিয়ে তুলে নিচ্ছিলাম। মা আর বাবাই নিচ্ছিল। ওই কন্টেনারগুলোতে তড়কা নিয়ে নিয়েছিলাম আর ওই যে পেপারে মুড়ে প্লাস্টিকের রুটি নিয়ে নিয়েছিলাম। আর এই যে টুবুবাবুর ফ্যানে ভাতে, টুবুবাবুর বাপির জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। এর মধ্যে টুবুবাবুর বাপিও চলে এসেছিল। লাইট জ্বালাও। ওপর সব কাজ শেষ তো হয়ে গেছে, আমরা সব নিচে। একদম তুই জামা প্যান্ট পরে আসলেই আমরা বেরিয়ে যাবো। হাজবেন্ড মোটামুটি 8টা 8:30টার মধ্যে বাড়ি চলে এসেছিল। ওকে বলেছিলাম চা বিস্কুট খাওয়ার জন্য, তবে বলল না আমি আর খাবো না। এর মধ্যে চেঞ্জ করে হাজবেন্ড নিচে এসে ক্যাব বুক করে নিচ্ছিল। টুবুবাবুকে জুতো পরিয়ে সব লাগেজপত্র আমরা বের করে নিচ্ছিলাম। জানো তো, টুবুবাবু কাউকে লাগেজ ধরতে দেবে না, কিছুই করতে দেবে না, সে নিজেই একা একা সব করবে। অলরেডি 1000বারের ওপরে মার কাছে প্রশ্ন করা হয়ে গেছে, মা আমাদের গাড়ি এখনো আসছে না কেন, এখনো আসছে না কেন। আমি তোরে তোরে নিয়ে যাবো। কোথায় বেরো যাচ্ছ বলো? তাহলে এক কাজ করো, আপনি আমি তোরে নিয়ে 200 টাকা কম হাই একটু টায়ার্ড আছি আজকে, কালকে থেকে এনার্জি। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whisper ওই 9টা 9:30টার মধ্যে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছিলাম। ওয়েটিং রুমে ঢোকার আগে কিছু ফর্মালিটি করে দেন আমরা ওয়েটিং রুমে ঢুকে পড়েছিলাম। ওয়েটিং রুমে ঢুকেই টুবুবাবু মাম্মামের ব্যাগ সার্চ করতে শুরু করে দিয়েছিল। ওকে খাইয়ে দিচ্ছিলাম। আসলে সন্ধেবেলা তো খুব ভারী খাবার খাওয়াইনি, তো ওর মোটামুটি খিদে পেয়ে গেছিলো। ওকে ওই গোবিন্দভোগ চালের ফেনা ভাতটা খাইয়ে দিয়েছিলাম। ওকে সোফার মধ্যে শুয়ে দিয়ে আমরা সবাই একসাথে ওই রুটি তড়কা দিয়ে রাতের ডিনারটা সেরে নিচ্ছিলাম। আসলে ট্রেন ছিল আমাদের 11:30টায়, তবে সন্ধেবেলা যেহেতু খুব একটা ভারী খাবার খাওয়া হয়নি আর এতটা জার্নি করার পর মোটামুটি সবারই খিদে পেয়ে গেছিলো, তাই আর কি ট্রেনে ওঠার আগে খেয়ে নিয়েছিলাম। আচ্ছা করো। খাওয়া দাওয়া সেরে ওই আর কি সবাই একসাথে বসে টুবুবাবুর এই দুষ্টু দুষ্টু খেলাগুলো এনজয় করছিলাম আর ট্রেনের জন্যই ওয়েট করছিলাম। under the boughs where the shadows play, the wind
leaving it small. The roots stretch deep, the earth's gentle sigh. বেশ টাইমে আমাদের ট্রেন জার্নি শুরু হয়েছে, বাট একটা অবাক করা ব্যাপার ঘটেছে ওয়েটিং রুম থেকে বেরিয়ে। কি বলো তো, আমাদের ওয়েটিং রুম থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম দিয়ে না অনেকটা হাঁটতে হয়েছে, কারণ আমাদের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস না দুটো ট্রেন একসাথে জয়েন ছিল, তাই খুব স্বাভাবিক কারণে আমাদের অনেকটা হেঁটে এসে ফার্স্ট ট্রেন মানে আমাদের বগি খুঁজে পেয়েছি, দেন আমাদের বগিতে উঠতে হয়েছে। কিছুটা যাওয়ার পর একটা ট্রেন ছেড়ে চলে গেছে রাঁচির দিকে, আরেকটা গেছে চক্রধরপুর। হ্যান্ডশেক। করো করো বাবার সাথে। ইয়া আর কি বেশি খেলে না শুরু করো। হ্যাঁ যেহেতু এসি 2 টায়ার ছিল, তাই ট্রেন জার্নিটাও খুব কমফোর্টেবল ছিল। ট্রেনে উঠে মোটামুটি সবাই সিটে মানে জায়গায় সেট হয়ে গেছিল। আমার নিচের সিটে ছিল মা, আর অপোজিটে ছিল বাবা। বাবার নিচেই ছিলেন একজন ভদ্রলোক কাকু। তো মোটামুটি সবাই জায়গা মতো সেট হয়ে যাওয়ার পর টুবুর বাপি তো টুবুকে গুড নাইট বলে শুয়ে পড়েছিল, তবে ছেলে কি আর অত তাড়াতাড়ি শোয়ার মানুষ। ওই ট্রেনে মোটামুটি সবাই শুয়ে যাওয়ার পর সব রকম আলো নিভিয়ে ওকে কত রকমের স্টোরি শুনিয়ে মাম্মাম ঘুম পাড়িয়েছে। আসলে ট্রেন জার্নিটা ছিল এক রাতের ব্যাপার, এছাড়াও ট্রেন জার্নিটাও তো কমফোর্টেবল ছিল, তাই আর কি ওকে নিয়ে ট্রেনে খুব একটা স্ট্রাগল করতে হয়নি মাম্মামের। চোখের পাতা ফেলতেই রাত কি করে ফুরিয়ে গেছে বুঝতেই পারিনি। হয়েছে তোমাদের? সেরকম মাইনি। ওই যে সে তো ঘুমোচ্ছে। মানে এবারে কি আসবে পুরুলিয়া না মাঝে একটা আছে। ট্রেন থেকে ভোরের আলো দেখতে না দেখতে ঘুম ভেঙে গেছিল। ট্রেন থেকেই সানরাইজ উপভোগ করছিলাম। কি যে ভালো লাগছিল, সেই ভালো লাগাটা বিশ্বাস করো বলে বোঝানোর মতো নয়। আর ওয়েদারটা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা। কলকাতার ওয়েদার ছিল একটু একটু গরম, আর এখানে পৌঁছতে বেশ ঠান্ডার একটা আমেজ পেয়েছিলাম। তোমাদেরকে তো শুরুতে বলাই হয়নি, জানো তো আমরা পুরুলিয়া ট্রিপ করেছিলাম নভেম্বরে। তো মোটামুটি এখানের এই ওয়েদার পেয়ে না বেশ ভালোই লাগছিল। টুবুবাবুকে এর মধ্যে ঘুম থেকে তুলে দিয়েছিলাম, ওকেও রেডি করে নিচ্ছিলাম। যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই আর কি ওকে গরম পোশাক পরিয়ে দিয়েছিলাম। কি দেখা যাচ্ছে বাবা? ওই জানলা দিয়ে কি দেখা যাচ্ছে? Where the shadows ওরা আসলে ঘুমটা হয়নি। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales. শীতের শুরু, নভেম্বর মাস। টুবু সোনাকে সাথে নিয়ে ফুল ফ্যামিলি ট্রিপ, বেশ ভালোই লাগছিল জানো তো। ওই সকাল 6:30 নাগাদ আমরা পুরুলিয়া স্টেশন নেমে গেছি। স্টেশন থেকে টোটো ধরে আমরা পৌঁছে গেছিলাম পাঞ্জাব রেসিডেন্সি হোটেলে। স্টেশন থেকে হোটেলে পৌঁছতে আমাদের ওই 10 মিনিটের মতো লেগেছিল। এন্ট্রি নেওয়ার আগে কিছু ফর্মালিটিস রয়েছে, সেই ফর্মালিটিস গুলোই করে নিচ্ছিল টুবুর বাপি। এদিকে আমাদের টুবু বাবু মোটামুটি একটু অবাকই হয়ে পড়েছিল। Shadows play. The wind hums songs at the break of day, whispering pines, secrets untold. এই যে রিসেপশনের এই বৌদ্ধ ঠাকুরটা দেখে টুকুবাবুর যে কি ভালো লেগেছে সেটা বলে বোঝানোর মতো নয়। ওই সারাক্ষণ এই বৌদ্ধ ঠাকুরের সামনে এসেই দাঁড়িয়ে কি যেন ভাবছিল আর কি যেন দেখছিল। রিসেপশনের এখানটায় দাঁড়িয়ে ও ওই বৌদ্ধ ঠাকুর, ঝর্ণা এগুলোই উপভোগ করছিল, আর আমি ওকে দেখে দেখে বেশ খুশি হচ্ছিলাম। ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আমাদের রুমে। একই ফ্লোরে পাশাপাশি দুটো রুম নিয়েছিলাম। The wind hums songs at the break of day, কেমন লাগছে রুমটা? whispering pines, secrets আসো আসো untold. আসো, বাইরে যান। রিসেপশনে সেই বৌদ্ধ ঠাকুরটা টুকুবাবুর এতটাই ভালো লেগেছে, এতটাই উপভোগ করছিল, সে কিছুতেই রুমের ভেতরে আসতে চাইছিল না। রুমের ভেতরে এসেও বেশ ভালো লাগছিল। রুমটা বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল, তার সাথে ছিল সব ধরনের ফেসিলিটিস। পুরুলিয়া স্টেশন থেকে মাত্র 10 মিনিটের
ডিস্টেন্সে আমাদের এই হোটেলটা। আসলে আমরা ইচ্ছে করে অযোধ্যা পাহাড় বা ভেতরের দিকে কোনো হোটেল বা রিসোর্ট বুক করিনি বা যাইনি, কারণ যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছিলাম তাই আমরা একটু প্রপার টাউন বা শহরের দিকেই থাকতে চাইছিলাম। যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। আসলে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের নিচে না বিভিন্ন ধরনের খাবারের হোটেল, ওষুধ দোকান, তাছাড়াও বিভিন্ন গ্রসারিস দোকান রয়েছে। যে কোনো ইমার্জেন্সিতে প্রয়োজনে যাতে সব কিছু হাতের কাছে পাওয়া যায়, আমরা এই সমস্ত ভেবেই পুরুলিয়া টাউনে ছিলাম। আর ভেতরের দিকে রিসোর্টগুলোতে থাকলে না বেশ ভালো ভিউ পাওয়া যায়। তবে যেহেতু আমরা এত ছোট বাচ্চাকে সাথে নিয়ে গেছিলাম তাই আর কি ওইসব ভাবনা মাথায় আনিনি। যাই হোক, আমাদের রুমের বাথরুমটাও ছিল বেশ স্পেসিয়াস, মানে অনেকটা বড় ছিল। গিজার রয়েছে, তার সাথে রুমে রয়েছে গরম জল করার কেটলি, তার সাথে টি ব্যাগ, সুগার ব্যাগ, মিল্ক পাউডার, সব কিছু ওরা আগে থেকেই রেখে দিয়েছিল। এইসব ফেসিলিটিস ছিল ঠান্ডা ওয়েদারের জন্য। তুমি যদি গরম ওয়েদারে যাও সেক্ষেত্রে রয়েছে এসি, ফ্যান, এছাড়াও রয়েছে টিভি। সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল হোটেলের রুমগুলো। বেচারা টুবু বাবু আর পারছিল না, জানো তো, সেই ভোরবেলা ট্রেনে ঘুম থেকে ওঠার পর থেকে আর সেরকম কিছু খাওয়া দাওয়াই হয়নি ওর। তাই আর কি রুমে এসে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, দেন ওকে ওই ব্যাগ থেকে ড্রাই ফ্রুট কেক বার করে দিয়েছিলাম। ও নিজের মতো করে খেয়ে নিচ্ছিল। না ভিডিও আর বড় করছি না, দেখা হচ্ছে